হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। রেহান ভাইয়ের কথা শুনেতে হয়ে গেছি, কি বলবো বুঝতে পারছি না। আমার মনে এখন রেহান ভাইয়ের জন্য আগের সেই পাগলামি ভালোবাসাটা আর নেই। রেহান ভাই আপনি এটা কি বলছেন? আপনি তো নিধি আপুকে গিয়ে না সারা নিধি আমার ভালো লাগা ছিল, ভালোবাসা না। আমি তোকে ভালোবাসি, তাই তো দেখো না নিধির সাথে সব শোষ করে দিয়েছি। কিন্তু কোনো কিন্তু না সারা, তুই আমায় ভালোবাসিস তো নাকি গু? আমি চুপ করে আছি। আজ থেকে ঠিক কয়েক মাস আগে আমাকে এই কথাটা জিজ্ঞেস করলে হয়তো আমার উত্তরটা ভিন্ন হতো। আলী বললাম, দেখুন রেহান ভাই, আমি চাই না এখন কোনো সম্পর্কে জড়াতে গু। আচ্ছা তুই টাইম নে, আমার সমস্যা নেই, যত টাইম লাগে তুই নে, আমি অপেক্ষা করব গু। কিন্তু আমি তো বললাম গু, প্লিজ সারা একটা সুযোগ দে ভালোবাসার। ভুলগুলোকে মাফ করে আমাকে তোর ভালোবাসা দিয়ে গুছিয়ে নে জি। আমি চুপ করে আছি, কি বলবো এখন? আমার কোনো কথাই রেহান ভাই শুনবে না। ওই দিন কোনোরকম রেহান ভাইকে নিয়ে বাসায় ফিরেছি। ওই দিনের পর থেকে রেহান ভাই আরও পাগল হয়ে গেছে, সারাদিন শুধু সারা করে। তাহিন ভাই তো বলে, কিরে মিথি কি জাদু করলি আমার ভাইয়ের উপর, একদম তোর দিওয়ানা হয়ে গেল। ভীষণ লজ্জা করে তখন, কিন্তু আমি যে আমার মনকে বুঝিয়ে নিয়েছি, আমি কিছুতেই রেহান ভাইয়ের জীবনের সাথে জড়াবো না। কেটে যায় একটি বছর, রেহান ভাই এখন আমাকে বিয়ের জন্য রাজি হতে বলছে। আমার কেনা কথাই শুনতে নারাজ। একদিন রেহান ভাই সহ সব কাজিনরা মিলে রেস্টুরেন্টে গেলাম। সেখানে আমি আর রেহান ভাই পাশাপাশি বসেছি। আমাদের সামনে তাহিন ভাইয়া আর অর্পি আপু, সবাই গল্প করছি। তখনই ওয়েটার কফি নিয়ে এলা, আমার জামাতে ফেলে দিলা। ভাগ্যিস কোল্ড কফি ছিল, না হলে আমার অবস্থা খারাপ হতো। রেহান ভাই কিছুক্ষণ চিল্লাচিল্লি করল। আমি রেহান ভাইকে থামিয়ে অর্পি আপুকে নিয়ে ওয়াশরুমে গেলাম ক্লিন করতে জামাটা। আপুর একটা কল আসায় আপু বলল, মিথি তুই ড্রেসটা ক্লিন কর, আমি একটু আসছি গু। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। ওয়াশরুমের ভিতরে এসে পানি ছেড়ে দিয়ে ড্রেসটা ক্লিন করছিলাম, অমনি লাইট অফ হয়ে গেল। হালকা নীল আলো জ্বলছে, কিন্তু আমার ভীষণ ভয় করছে। তাড়াতাড়ি বের হতে নিলেই সামনে কোনো মানুষের অবয় দেখতে পেলাম। সাহস নিয়ে জিজ্ঞেস করলাম, কে ওখানে? কোনো উত্তর পেলাম না। অবয়টা আমার দিকে আসতে লাগল, ভীষণ ভয় করছে। হঠাৎ চেনা গলার আওয়াজ পেলাম, মিস্টার ভূত। অনেকদিন পর ওনার দেখা মিল। আমাকে বলছেন, সারা ভুল করছো তুমি, ভুল। কল্পনা আর বাস্তব দুটোই এক লাগছে তোমার কাছে গিউ। মানে, আর আপনি এতদিন পর এখানে কিভাবে এলেন? আমি কিভাবে এসেছি সেটা তোমার না জানলেও চলবে, তবে এটা জেনে রাখো রেহান তোমাকে ভালোবাসে না। অন্য উদ্দেশ্য আছে ওর তোমাকে নিয়ে। নিজেকে সেভ করতে চাইলে আজই ওর সাথে রিলেশন ভেঙে দাও। কিসব যাতা বলছেন আপনি? আর আপনার কথায় আমি কেন রেহান ভাইয়ের সাথে সব শেষ করব? সারা আমি তোমার ভালো চাই। আমি বলেছিলাম আমি তোমায় ভালোবাসি, তোমার খুশিতেই আমার খুশি। তাই এই একটা বছর দূরেও ছিলাম, কিন্তু আজ যখন তোমার বিপদ জানলাম, আমি পারিনি দূরে থাকতে গু। কিসব বলছেন? আর প্লিজ আপনার কাছে আমি রেহান ভাইয়ের নামে বাজে কথা শুনব না গি। আমি একটা কথাও মিথ্যে বলছি না সারা। অনেক হয়েছে, যান এখান থেকে। একদম ভালো লাগে না এসব বাজে কথা আমার। পস্তাতে হবে তোমায় সারা। যদি তোমার কোনো ক্ষতি হয়, আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না সেদিন মাথায় রেখো গু। কথাটা বলার একটু পরই লাইট জ্বলে উঠল। আমি ভাবছি, কি বলতে চাইল মিস্টার ভূত? আজব। আর না ভেবে চলে এলাম সবাই যেখানে আছে সেখানে। খাওয়া দাওয়া করে বাসার গেলাম। কেটে যায় আরও কয়েকটি দিন, সব ঠিকঠাকই ছিল। এরই মধ্যে একদিন রাতে ডিনার করে এসে শুয়ে পড়ব এমন সময় রেহান ভাই এলো। সারা আসব? ভাইয়া এসো। এখনো ভাইয়া বলবি? আমি কি এত খারাপ যে একটু ভালোবাসা যায় না গি?
না না, এমনটা না আগে। তাহলে কি সারা ভালোবাসো না আমায় হুমগু? না মানে? আমার উত্তর পেয়ে গেছি। বুটা ই বউ। হুম বউ। কাল সন্ধ্যার সময় রেডি থেকো। ঘুরতে যাব গু। আচ্ছা। এই নাও, এই ড্রেসটা পরবে গে, বলে রেহান ভাই আমার হাতে একটা প্যাকেট দিল। তারপর চলে গেল। পরের দিন সন্ধ্যার সময় রেডি হয়ে আছি। রেহান ভাইসের দেওয়া ব্ল্যাক কালারের গাড়ি পরেছি। হাতে গলায় কানে অর্নামেন্টস, হালকা লিপস্টিক, ব্যাস সাজ শেষ। একটু পরেই রেহান ভাই এলো ব্লু ফর্মাল ড্রেস পরে। দুজনে বেরিয়ে পড়লাম। বাসায় সবাই জানে আমার কলেজের একটা প্রোগ্রামে যাচ্ছি। রেহান ভাই আমাকে সেখানে পৌঁছে দিয়ে চলে যাবে একটা কাজে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হলো গাড়িতে আমরা। রেহান ভাই চুপচাপ ড্রাইভ করছে। আমি জিজ্ঞেস করেছি কয়েকবার কোথায় যাচ্ছি। বলেছে সারপ্রাইজ। আরও বেশ অনেকক্ষণ ড্রাইভ করার পর চলে এলাম একটা 5 স্টার হোটেলের সামনে। দেখে মনে হচ্ছে এখানে কোনো পার্টি হচ্ছে। অনেকগুলো কার পার্ক করা। আমি রেহান ভাইকে বললাম, এটা কোথায় এসেছি? চল, ভিতরে গেলেই দেখতে পাবি গু। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। রেহান ভাই আমার হাত ধরে ভিতরে নিয়ে গেল। অনেক মানুষ বসে আছে চেয়ারে। তাদের সামনে টেবিল। টেবিলে হুইস্কি আর বিয়ারের বোতল রাখা। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। রেহান ভাইকে বললাম, রেহান ভাই চলুন না এখান থেকে চলে যাই। কুল বেবি, যাওয়ার জন্য তো তোমাকে এখানে নিয়ে আসিনি গিয়ে। রেহান ভাইয়ের কথা ঠিক বোধগম্য হল না আমার। ভয়ে গলা শুকিয়ে আসছে। আমি কি কোনো ভুল করলাম? ভাবনার মাঝেই এক লোককে দেখলাম বড় বাজে নজরে আমার দিকে তাকিয়ে আছে। রেহান ভাই কাকে যেন ফোন দিল। তার একটু পরই একটা মেয়ে এলো, নাম এলিনা। এসেই বলল, আরে নিউ নাকি? দেখতে তো সেই। এর দাম ভালো আসবে গি। আমি তো হয়ে গেলাম, কি বলছে এসব? রেহান ভাই মাথা নাড়াল। তারপর মেয়েটি আমাকে টানতে টানতে নিয়ে গেল। আমি বারবার বললাম, আপু আমি এমন মেয়ে না, প্লিজ আমাকে যেতে দাও। আমি তোমাকে কিভাবে যেতে দিব? এখানে তুমি এসেছো, নিজ ইচ্ছায় যাবে, আমাদের ইচ্ছায়। এটা কোনো জায়গা আপু? এটা বর্ডারের কাছের একটা 5 স্টার হোটেল। এখানে প্রতিদিন প্রায় শখানেক মেয়ে বর্ডারের বাহিরে পাঠানো হয় গি। কি? হুম। আর তুমি আজ এই পার্টির মূল আকর্ষণ। চলো রেডি হয়ে নাও। না না, আমি পালাবো। সে চিন্তা ভুলে যাও। এখানের চারপাশে কড়া সিকিউরিটি আছে গি। কান্না পাচ্ছে ভীষণ। কি করব এখন? রেহান ভাই এতটা খারাপ ছি। একটু পরেই এলিনা নামের মেয়েটা জুস নিয়ে এলো। আমি খাবো না, তবুও জোর করছে। জোর করেই খাইয়ে দিল। জুসটা খাওয়ার পর থেকেই মাথাটা ঝিমঝিম করতে শুরু করল। জানি না কেন হঠাৎ দুর্বল লাগছে শরীরটা। এলিনা আমার সামনে এসে বলল, এখন তুমি রেডি কাস্টমারদের সামনে যাওয়ার জন্য? চলো চলো, তোমার ডিমান্ড সব থেকে বেশি। 6 লাখ থেকে শুরু হবে ভাবা যায়। আমি যাব না, তবুও জোর করেই আমাকে নিয়ে যেতে লাগল। আমাকে একটা স্টেজে এনে দাঁড় করানো হলো। মাথা এতই ঝিমঝিম করছে যে সামনে ভালো করে দেখতে পারছি না, সব ঘোলাটে লাগছে। হঠাৎ দাম বলা শুরু হলো। 6 লাখ, কেউ বলছে 7 লাখ, কেউ 7.5 লাখ। আমার চোখ দিয়ে পানি পড়ছে। এতটা বিশ্বাস করলাম যাকে, সে এভাবে ঠকালো। একজন 50 বছর বয়সী লোক বলল 9 লাখ। আর কেউ বলছে না কিছু। মানে এই লোকটাই আমাকে কিনে নিবে। আল্লাহ সহায়তা করুন। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছি। ওইদিকে শুনতে পাচ্ছি বলছে 9 লাখ 1, 9 লাখ 2, 9 লাখ 1.5 কোটি। উপস্থিত সবাই পিছে তাকালো। আমি মুখ দেখতে পারছি না স্পষ্ট। কে এটা? যেই হোক, আজ থেকে হয়তো আমার ঠিকানা বদলে যাবে। ডক্টর হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। শেষ পর্যন্ত 1.5 লাখ বলা লোকটির কাছে আমাকে দেওয়া হলো। চোখ বন্ধ হয়ে আসছে আমার। জানি না কি হবে আমার সাথে, এর থেকে মরে যাওয়া ভালো ছিল।